আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করে দেখাবো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ। এই লাউ শাকটা 9 রিঙ্গিত দিয়ে কেনা হয়েছে। তো 9 রিঙ্গিত হচ্ছে বাংলা 250 টাকা। আর একটু বড় সাইজের চিংড়ি দিয়ে আজকে রান্নাটা শেয়ার করবো আপনাদের সাথে। বিসমিল্লাহ। একটু কথা বলি, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, বা আমার চ্যানেলে আমি আসলে আমার এই চ্যানেলটাকে আমি কি করি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা কিন্তু আমার থেকে ভালো রান্না করতে জানেন, আমি কিন্তু তেমন ভালো রান্না করতে পারি না। যতটুকু রান্না করি সেটা আপনার সাথে শেয়ার করছি, এই আর কি। আমি চিংড়ি মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি, এখন হালকাভাবে ভেজে নিব। এগুলো এখন উঠিয়ে ফেলবো। আর আমরা উঠানোর পর আমরা আজানের পর আমরা আসবো। এখন জোহরের আজান দিচ্ছে, আজানের পর ভিডিও ওপেন করব। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। যখন আজান দিবে চেষ্টা করবেন আজানের উত্তর দেওয়ার জন্য, কারণ আমাদের প্রতিটা মুসলমানেরই উচিত যে আজানের উত্তর দেওয়ার জন্য। আমি চেষ্টা করি যে আজানের উত্তরটা দেওয়ার জন্য, আপনারাও চেষ্টা করবেন যে আজানের উত্তরগুলো দেওয়ার জন্য। একটু তেল লাগবে এখানে, জাস্ট একটু তেল দিয়ে দিব। একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়োটা ঝাল অনেক, পরিমাণ মতন দিবেন। এটা হচ্ছে মাছের মশলা, এটা আমি হাতে বাসায় তৈরি করেছি, এটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে একটু ঝোল ঝোল করে নেব।
এখন সে কুটে রাখা ডোকা লাউ শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। দিয়ে দিব আর এই সিদ্ধটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এখন একটু উল্টে নিই, শাকের থেকে পানি বেরিয়ে যাচ্ছে, আর পানি দিব না, এইটাতে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা চাইলেই চিংড়ি মাছের জায়গায় অন্য মাছও দিতে পারেন। আমার এই খাবারটা অনেক পছন্দ খাবার, এটা যে পালং শাক দিয়ে রান্না করা হতো তা আরও মজা হতো। পালং শাক খাই না, অনেক বছর খাই না। যখন ঢাকায় যাওয়া হয় আসলে এতটাই ব্যস্ত থাকা হয়, আসলে খাওয়া হয় না। দেখতেই পাচ্ছেন পাতাগুলো চিমে গেছে, এখন সিদ্ধ হওয়ার পালা। এখন ঢেকে দিব, লবণটা চেক করে ঢেকে দিব। লবণ ঝাল সবই ঠিক আছে, শুধু ঢেকে দিব। অলরেডি হয়ে গেছে আমার, শুধু একটু বাপে রেখে দিব, তারপর বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আমার কাছে মনে হয় ঝালটা একটু কম আছে, একটু ঝালমরিচ দিয়ে দিব। একটু ঝালমরিচ ভেঙে দিব। এই সবগুলো সবুজ, এই ডাটাটাও সবুজ, কাঁচামরিচটাও সবুজ, তাই খেতে হয়তো বা কামড় পড়তে পারে। তাছাড়া লাল মরিচটা দিলাম যেন বুঝতে পারে যে এটা লাল মরিচ। হয়ে গেল আমার রান্নাটা। চলুন বাহিরের ওয়েদারটা দেখাই। এটা হচ্ছে আজকের ওয়েদার। কিন্তু হালকা রৌদ্র আছে, বাট তেমন কড়া রৌদ্র নাই, কারণ মালয়েশিয়ার রৌদ্র কিন্তু অনেক কড়া রৌদ্র, চামড়া পুড়ে যায়। আমার অলরেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। রান্নাটা যেমন তেমন হোক না কেন, আপনি যে পরিবেশন করতে পারেন সুন্দর করে, তা রান্নাটা অনেক সুন্দর হয়। আর এরকম মাটির একটা বলে বা মাটির একটা পাত্রে যদি আপনারা খাবারটা পরিবেশন করেন, তাহলে খাবারটা হয়ে যাবে আরও দ্বিগুণ। মনে হবে যে গ্রামে বা বাংলাদেশেই আছেন। সে ফিলটা নিতে হলে অবশ্যই মাটির পাত্রের ভিতরে পরিবেশন করবেন। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আজকে ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টসে এসে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনাদের একটু একটু ভালোবাসায় আজকে আমি এখানে ভিডিও করছি, আপনার ভয়েস দিচ্ছি, সব কিছু আপনাদের ভালোবাসাতে আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের পাশে সবসময় আছে। আর আপনারা হচ্ছেন আমার পুরোটা পরিবার। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।